আসসালামু আলাইকুম। এইচএসসি 26-এর উচ্চতর গণিতের ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে আমরা কথা বলবো। এটার কিছু বেসিক ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করার পর অঙ্ক শুরু করবো। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আশা করি ক্লাসটা ভালো লাগবে। থেকে +1 পর্যন্ত, ঠিক কিনা? সাইন আর কস, tan এর কত ভাগ? ইনফিনিটি ইনফিনিটি, মানে এইদিকে বেশি এদিকে কম, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এগুলো নিয়ে এখন কথা না বলি তাহলে। আচ্ছা, মৌলিক জিনিসগুলো পড়ে আসি, শেষ। কথা বলিস না ভাই, এগুলো জানতে হবে তোকে। তোর রেঞ্জ না জানলে তুই এটা মান নিতে পারবি না। আচ্ছা, বা ধরো একটা জিনিস উল্টায় যায় কিভাবে, বাস্তব উদাহরণ এখানেও আছে, আমি অঙ্কের মাধ্যমে বুঝাবো সবাইকে। তো ধরো সাইন থিটা দুই সাইডে আছে, মেয়ে পক্ষ থেকে একটা আছে, ছেলে পক্ষ থেকে একটা আছে। সাইন থিটা ইকুয়াল টু এক্স, আমার লাগবে হলো ইনভার্স। ইনভার্স মানে কি আব্বা? দেখো ভাই, এইটা তো হইতে পারে না। এইটা কি হইতে পারে? এক্স বাই সাইন, এটা কি হইতে পারে? বা সাইনের তো একটা কোনো অ্যাঙ্গেল ক্রিয়েটের সাথে থাকতে হবে। তাহলে এখানে ব্যাপারটা কি, এইটাকে এইভাবে না লিখে এইভাবে লেখা হয়, বা এখানে ব্র্যাকেট দেওয়ারও দরকার নেই, আরো ছোট করে দেওয়া হলো। ওকে, আচ্ছা তাহলে দেখ যে সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে আবার থিটার মান কত? সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখন আবার তোর একটা জিনিসটা খেয়াল করতো, যে এক্স এর মানটা কত? সাইন থিটা, বুঝছিস? আচ্ছা, ঠিক অনুরূপভাবে থিটা এতে দেখতো বা কস থিটা এরকম নর্মাল জিনিস, এগুলো লেখার দরকার নেই, আগে কিছু লিখবি না। আচ্ছা, আবার ধর থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত? সাইন থিটা, সাইন ইনভার্স। বা কারণ কি এখানে কি মান ধরা হয়েছে? থিটার মান কত? সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এগুলো নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই, বা তোরা একটু দেখে নিস এগুলো। হ্যাঁ, এগুলো আমাদের লাগবেও না, জাস্ট ইনভার্সটা কি সেটা দেখানোর জন্য। মূল জিনিসে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূত্র কিসের ম্যাথ? আমি ম্যাথ শেখাবো না বাবা, ম্যাথ তোরা করবি, আমি সূত্র বুঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে আবার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আচ্ছা আচ্ছা মা, সাইনের বিপরীত কি? তোরা তো 6টা জিনিসই জানতে হবে। কোসেক, কোসেক ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, থিটার মান কত? 1 বাই এক্স। তাহলে দেখতো এই যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে এই যে এই থিটা ইকুয়াল টু কত হবে? বুঝছে? মিলছে? দেখতো এখানে যখন এক্স হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে কোসেকের ক্ষেত্রে কি হইতো? 1 বাই এক্সই হওয়া উচিত। আচ্ছা, এখন দেখ যে সুতরাং থিটার মানটা কত? দেখতো থিটার মান কত? থিটার মান সাইন ইনভার্স এক্স, আবার এখানে কত? কস ইনভার্স। এই থিটার মানটা এখানে সাইন ইনভার্স বসা। তাহলে নরমালি তোরা চিন্তা কর, সাইন ইনভার্স এক্স যেখানে আছে, এখানে কি আছে? কসের ক্ষেত্রে উল্টাটা আছে কিনা? কে কে বোঝে নাই? আবার বা সাইনের সাথে আমার সম্পর্কটা কি? আবার সাইনের সাথে কোসেকের সম্পর্কটা কি? 1 বাই কোসেক থিটা, ঠিক কিনা? আচ্ছা, সাইন থিটা যদি এক্স হয়, তাহলে বা আমার তো ইনভার্স লাগবে, থিটার মানটা কত হবে? সাইন ইনভার্স এক্স। সেটা দে না রে ভাই, তখন তো চললো। আচ্ছা, এখন ধর cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, বা sin থিটার মান কত ধরছিস? x। তাহলে যদি তুই cosec থিটা হয়, থিটাটা এখানে রাখ, এইটাকে ওদিকে পাঠিয়ে দেখ, cosec ইনভার্স 1 বাই x, বা আপাতত ব্র্যাকেটটা ইউজ করিস বোঝার জন্য, বুঝছি কিনা? আচ্ছা, এই থিটার মানটা কত ছিল আপনার? থিটার মানটা কত ছিল বলতো? এখানে কত ছিল থিটার মান? sin ইনভার্স x। এখানে একটা নরমালি, তাহলে দেখতে এইটার উল্টা হয়েছে কিনা? sin থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, তাহলে sin থিটার জায়গা কত? x আছে, এখানে কত আছে? 1 বাই x, হয়েছে কিনা? আচ্ছা, শুধু তো sin থিটা না, বাকিগুলো তো হতে পারে। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু, দেখ কোসেক ইকুয়াল টু যদি x হয়, তাহলে sec ইকুয়াল টু কত হবে? 1 বাই x। tan ইকুয়াল টু যদি x হয়, cot ইকুয়াল টু 1 বাই, বুঝছি তো স্যার এটা? আচ্ছা, বা এটা আমার লাগবে একটু। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? আমরা এই 4 নম্বর 5 নম্বর সবগুলো একসঙ্গে রূপান্তর করব। হ্যাঁ, বা যেহেতু আমাদের রেঞ্জ এবং কোডোমেইন আছে, কোডোমেইন কি বুঝিস? কোডোমেইনটা কি বলতো? রেঞ্জ আর কোডোমেইনের মধ্যে পার্থক্যটা কি? ওকে, কোশ্চেন রাখলাম। এবার মূল অঙ্কে গেলাম স্যার। কোডোমেইন না বোঝাতে কিছু নাই। আচ্ছা ওকে, সমস্যা নেই।
বা সাইন থিটা ইকুয়াল টু এক্স, বা একটা মান দিয়ে সবগুলো সূত্র, বা একটা সূত্র দিয়ে সবগুলো সূত্র বের করতে হবে। তোরা কি দিয়ে করতে চাইস? এটা দিয়ে করতে চাইস না ফিগার ওই যে আমরা সোফা ড্র দিয়ে করবো, কোনটা? আচ্ছা এটা একটু শেখে নি, তারপর সোফা ড্র দিয়ে দেখি, দুটোই দেখ। এটা শিখলে কবি না যে স্যার ওটা শিখবো না, এখন দরকার নেই, এইসব কথা বলবে না, কিন্তু সবই সহজ। আচ্ছা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু এক্স। আমার কার কার লাগবে বাবা? কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা সবগুলো লাগবে। আচ্ছা বা সাইন থিটার সাথে কস থিটার সম্পর্কটা কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, নরমালি 1, সবাই জানে। আচ্ছা তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু আমি যা ধরে নিয়েছি এক্স, তাহলে বা কস থিটার মানটা কত হবে? √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে বা এখানে 1/x। আচ্ছা এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে এখানকার থিটার মানটা কত হচ্ছে তোরা দেখতো, এটার সাথে এটা সম্পর্ক করতো। থিটা ইকুয়াল টু মানে cos ইনভার্স √1/x, বুঝছিস কিনা জিনিসটা? দেখ আমরা তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরছি, ওকে? তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স। আচ্ছা তাহলে cos থিটা ইকুয়াল টু কি? √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা বা সাইন থিটার মান কত বা? এক্স বসা। আমার দরকার কার? cos ইনভার্স। তাহলে cos ইনভার্সের মান কত হবে? √1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা তুই ট্যান থিটার মান কত জানিস? সাইন থিটা বাই cos থিটা। সাইন থিটার মান কত ধরছিস? এক্স। ওই অনুযায়ী cos থিটার মান কত আসছে? তাহলে এই থিটার মান কত হওয়া উচিত? ট্যান ইনভার্স এটা এখানে বসা দিবি। তিনটা পাইছিস? আচ্ছা cot থিটা ইকুয়াল টু কি মা? এটার অপোজিট। তাহলে এটার অপোজিটটা কি হওয়া উচিত? এটা উপরে যাবে, এটা নিচে আসবে। আচ্ছা এটা cos থিটাটা কি? এটার অপোজিট, তাহলে 1/cosec থিটা। এটা তো কত আসছে? sec, এটা তো দেখলি cosec থিটার মানটা কত আসছে? 1/x, বুঝছিস কিনা? তাহলে এটা হিসাব করে দেখতো, sin ইনভার্স x যেটা, এদের ক্ষেত্রে এটা হচ্ছে, cos এর ক্ষেত্রে এটা হচ্ছে, তারপর sec এর ক্ষেত্রে এটা হচ্ছে, tan এর ক্ষেত্রে এটা হচ্ছে, এবং cot এর ক্ষেত্রে এটার উল্টা হচ্ছে। তাহলে বা হুট করে যখন আমরা x থেকে cot x ইকুয়াল টু এটা লিখলাম, তখন তো চিল্লাইস না, স্যার এইখান থেকে এটা কিভাবে পেলেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, বুঝিস নি, ওকে সমস্যা নাই। তুই এগুলো মুখস্থ করবি কেন? তখন মুখস্থ করার কথা করে বলছি। আচ্ছা মা ধর যে এবিসি কোনটা থেকে দিব? আচ্ছা আজান দিচ্ছে না, তোরা আপাতত একটু তুলতো, আজানটা শেষ হোক। এটা কি সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স ধরি, তোরা জিওমেট্রিক পদ্ধতি যদি করতি তাহলে কি হতো? কোনটাকে থিটা ধরবো বল? আচ্ছা সিকে, হ্যাঁ ওকে, এটাকে থিটা ধরলাম। তাহলে এইটা ইকুয়াল সাইন থিটা মানে কি? অপোজিট বাই হাইপোটেনাস। আচ্ছা তাহলে ভাই এখানে কত হচ্ছে? 1 আর একটা x, তাহলে এটার মান মাস্ট বি 1 মাইনাস x স্কয়ার হবে। এটা কি বের করার দরকার আছে? আচ্ছা তোর কার দরকার? কাকে দরকার বল? cot, cos। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস √1 মাইনাস x স্কয়ার। তাহলে তোর থিটার মান কত হবে? আর দূর ঠিকই তো ছিল, শেষ না। ওর 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 সেক্সি কি দরকার? হ্যালো স্যার দেখেন, তাহলে ভাই এটার উল্টাটা হবে কত? থিটা ইকুয়াল টু, এটা তো উল্টা নাকি? sec ইনভার্স 1/√1 মাইনাস x স্কয়ার, দ্যাটস ইট। tan ইকুয়াল টু কি হবে? অপোজিট বাই হাইপোটেনাস। হ্যাঁ অপোজিট কোনটা? এটা অপোজিট বাই অ্যাডজেসেন্ট, সরি। তাহলে থিটা ইকুয়াল টু কি হচ্ছে বা? tan ইনভার্স। সবসময় অবশ্যই বা অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তোরা এগুলা দিয়ে মুখস্থ করবি না, তোরা সবসময় এটা দিয়েই করবি। হ্যাঁ হুট করে দেখবি যে এক্স এর মান লেখাই লিখছিস, হঠাৎ করে কট আমাকে কনভার্ট করতে হয়েছে, আমি ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি। হ্যাঁ বা কোশ্চেনে এরকম দেওয়া আছে, তুই মাথা গরম হবে, আল্লাহ এটা কোথা থেকে আসতো? আসলে ব্যাপারটা কিন্তু এমন। ওকে তাহলে tan ইনভার্স ইকুয়াল টু কি হবে? x/√1 মাইনাস x স্কয়ার, বুঝছিস কি? তাহলে বা কট ইকুয়াল টু কি হবে? এইটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, শেষ। বোঝা গেছে স্যার এতটুকু? তাহলে বা আমাদের এই সূত্রগুলো আমরা জানছি, কোনো সমস্যা হচ্ছে কারো? তাহলে বা যে কোনো এখানে যারা এখন তো এক্স দিয়ে দিচ্ছে, অনেক কিছু দিয়ে দিতে পারে না? এটা যদি আমি করতাম যে এটা মানে এক্স স্কয়ার, আমি এবার এটা মানে এক্স স্কয়ার দিলাম, তাহলে এটা নিচে কি হবে? দাও সাপোজ এবার এক্স স্কয়ার ধরো, অন্য কিছু এক্স স্কয়ার যদি দেই, টেপি আমাকে একটু, আচ্ছা টেপি sec থিটা মান কত হবে? নরমাল ব্যাপার, ক্লাস 9 10 এর ব্যাপার। আচ্ছা যাই হোক, বা তুই এইভাবে চিন্তা না করে সবসময় এইভাবে করবি। হ্যাঁ বা এটা থিটা, তাহলে বা সাইন থিটা এটা নিচে 1 ধরবি মনে মনে, ঠিক আছে? মাস্ট বি, এটার মানে হচ্ছে বা
হ্যাঁ আচ্ছা, তাহলে সাইন তাহলে এটার মান কত? এক্স স্কয়ার হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। না আরো কিছু হবে? না না থাম থাম আবার, এটা কিন্তু এভাবে ডাইরেক্ট বসিস না, ঝামেলা আছে কিন্তু। কারণ না 1 বাই একটু ধর এটা এ বি সি, মানে হুট করে একটা মান বসাবি, এটা কিন্তু করিস না। কিন্তু আগে এক্স ছিল সেজন্য এক্স স্কয়ার হয়েছিল, ঠিক আছে? এবার এক্স টু দি পাওয়ার 4ই হইতো। তো দেখ কত আসছে, আমার উদ্দেশ্য কিন্তু বিসি এর মান দরকার, তাই না? তাহলে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, তাহলে এটার মান কত? 1 স্কয়ার মাইনাস, হ্যাঁ ঠিকই তো ছিল, এক্স টু দি পাওয়ার 4। তাহলে সুতরাং বিসির মান কত? রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, বুঝছিস? এক্স স্কয়ার কিন্তু হইতো না। আচ্ছা তাহলে এইটা হলো আমাদের, এটার মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, বুঝছিস তো নাকি? তাহলে আমার কার মান দরকার? যে কোনো কিছু, এখানে তো সেক্স চাইছে, তুই যে কোনো কিছু বের করতে পারতি না? তবে এখানে কি চাইছে এটার উপরে সবকিছু ডিপেন্ড। ওকে আচ্ছা, তাহলে আশা করি তোরা বুঝছিস। বা এটা তো এক্স দিয়ে থাকবে না, অনেক কিছু দিয়ে থাকবে। এই যে আমাদের এইভাবেও করে দেওয়া আছে, উত্তরে সোকাটা হিসাব করি ব্যাপার, এগুলা কি লিখছে ওরাই জানে, তারা আমাদের মতো করে করবে। দ্বিতীয় সূত্র চাই, সূত্রগুলোকে শেষ করে নি। অঙ্ক মজার আছে, সমস্যা নেই, অঙ্ক তোরা ইজিলি পারবে। আচ্ছা তার আগে বল, সাইন সি সাইন ডি, এটা যে সূত্রগুলো ছিল, হ্যাঁ, তারপর সাইন এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, ঠিক আছে? তোদের সূত্রগুলো মনে আছে? এটা কিন্তু মনে থাকলে কিন্তু ঝামেলা আছে আপা। আচ্ছা দেখ, বিসমিল্লাহ, এখান থেকে শুরু করি। সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স পাই বাই 2, এবং সাইন কসের বা তোর রেঞ্জ কতটুকু? -1 থেকে +1 পর্যন্ত, এর এক্সটেন্ড হবেই না। এটা যদি কখনো এই মানগুলো আসে -1 এর চেয়ে বেশি, আবার -1 এর চেয়ে কম, আবার +1 এর চেয়ে বেশি, এই মান কিন্তু কখনো গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এটা তোর মাথা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মুনাফ আসে না এখানে, পোলাটা ভাই, এই অঙ্কগুলো যতটা সহজ লাগবে ততটাই কঠিন লাগবে যারা ক্লাস করবে না, ঠিক আছে? ও যে পাবলিকই হোক না কেন। বা নর্মালি দেখ, আমরা সূত্রগুলো বা প্রমাণ করবো, মা একটু খেয়াল কর, আমাকে এই সূত্রটা প্রমাণ করতে হবে, তাহলে প্রুফ কিন্তু 2 মার্কের জন্য আসে, এগুলোই আসে। মনে করি সাইন থিটা ইনভার্স ইকুয়াল এক্স, এটা ধরে নিবি, তুই যে কোনো কিছুই ধরতে পারিস, হ্যাঁ? যেহেতু এক্স দিয়ে দিচ্ছে, আমরা এক্স দিয়ে ধরতে হবে এক্স এর মান। বা এখন তুই সাইনটাকে কস করিস কিভাবে? ধর আমরা ছোটবেলায় এরকম অঙ্ক করছিলাম না, যে tan 5x tan 5x ইকুয়াল টু cot x cot tan x x ইকুয়াল টু হট, এই ধরনের অঙ্ক করছিলাম না তোরা? কি ছিল? যে কোনো একটাতে কনভার্ট করতে হতো আমাদের। কিরকম কনভার্ট করতাম আমরা? কোনটাকে কনভার্ট করবি? tan এ কনভার্ট কর। আচ্ছা tan 5x থাকলো, তাহলে মানে কি? tan 90 ডিগ্রি মাইনাস tan x, tan গেট আউট, তাহলে কত আসতেছে এখানে? 15x ইকুয়াল টু 90, x এর মান কত? 6, ঠিক আছে তো? বা এই জিনিসগুলো তো মনে আছে নাকি? এখন তোমাদের এখানে বুঝছি তো নাকি এটা? আচ্ছা তাহলে দেখ, যে এখানে বা এখানে সাইন থিটা দিয়ে হুট করে কস থিটা কনভার্ট করাটা ব্যাপারটা কেমন দেখে? বা এখান থেকে তুই কি করতে পারিস, এইটা মানে কি সাইন থিটা, এটা মানে সাইন থিটা না? তাহলে বা এখানে কটা 90 কি cos থিটা ইকুয়াল টু কত আসতেছে দেখতো? তাহলে এখান থেকে আমি কি এটা লিখতে পারি না আপনার? cos ইনভার্স x পাই বাই 2 মাইনাস থিটা লেখা যায় কিনা? তুই তো এটা রাখলি, তাই না? এখন এইটা ইকুয়াল টু যে এটা কেমনে হয়েছে সেটা বুঝছিস তো সবাই? তাহলে আমার তো এটা cos ইনভার্স আকারে দরকার, ঠিক কি না? তাহলে পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন তোমরা হিসাব করো তো আপনার, sin ইনভার্স x এর মান কত? থিটা। cos ইনভার্স x এর মান কত? আল্লাহু আকবার, পাই, দ্যাট ইজ শেষ। বুঝছি কিনা? হ্যাঁ আচ্ছা, আমি যখন নামাজে যাবো এগুলো একটু তুলে ফেলবি সবাই। বা ধর আমাদের আমাদের সবগুলো প্রুফ করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা আসবেই। বা সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স হলো পাই বাই 2, এটা প্রমাণ করতে হবে। সাইন এবং কসের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, এর বাইরে যাবে না, কখনোই না। আচ্ছা ধরে নেই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। আচ্ছা তো সাইনটাকে তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স, সাইনটাকে তুই কস বানাবি কিভাবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমার তো cos ইনভার্স x এর মান দরকার, তাহলে cosটাকে ওদিকে নিয়ে গেলে cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই পাই মাইনাস থিটা, লেফট হ্যান্ড সাইড মানে কি? sin x প্লাস cos x। sin x এর মান কত ধরছিলি? থিটা। cos x এর মান কত? পাই বাই 2 মাইনাস থিটা, মাইনাস মাইনাস গেট আউট, পাই বাই 2, শেষ, প্রুফড। ঠিক একইভাবে বাপ আরো অনেক কিছু প্রমাণ করা যায়। মা
একই একই। আচ্ছা tan ইনভার্স x cot ইনভার্স x sin x দিয়ে প্রমাণ করব আমরা। হ্যাঁ ধরে নে sin ইনভার্স, তাহলে tan এর মান কত হবে, cot এর মান সবগুলোকে এক জায়গায় কর, মিলে যাবে, বুঝছিস? আচ্ছা তারপর কত হচ্ছে বা তোরা জাস্ট খালি জোড়ায় জোড়ায় একটা হিসাব কর, ঠিক আছে বা যেটা দেখাল কর sec আর cosec, tan আর cot আর sin আর cos এগুলো আবার সবগুলো π/2 হবে যখন না কন্ডিশনগুলো এইটা নির্দেশ করে। এটা বা রিয়েল নাম্বার কেন লিখছে? পৃথিবীর সকল মানই গ্রহণযোগ্য। tan এর ক্ষেত্রে পৃথিবীর সকল মানই গ্রহণযোগ্য, রিয়েল নাম্বার হইতে হবে জাস্ট। হ্যাঁ বাট এটা কমপ্লেক্স নাম্বার হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর এটা হলো কি এইগুলা যেটা ছেড়ে দিবে, মানে ধর -1 এর চেয়ে ছোট +1 এর চেয়ে বড়, ঠিক কিনা? রেঞ্জ বুঝাচ্ছি, রেঞ্জ কতটা, রেঞ্জ গুলো কি ক্লিয়ার আছে? ছোটবেলার রেঞ্জ গুলো কি কি বলতো? sin থিটা cos থিটা খালি জানিস কি -1 এর চেয়ে বড় হইতে হবে আর +1 এর চেয়ে ছোট হইতে হবে, এতটুকু জানিস। আমি এই কথাটাকে তোকে যদি বলি tan এর ক্ষেত্রে বা সকল মান সবগুলো নেওয়া যাবে। আর এই যে -1 +1, -1 এর চেয়ে দেখতে পাবো এদিকে গেলে কি, আচ্ছা -5 বড় না -1 বড় বলতো? শিওর? হ্যাঁ টেমি পারে তো। আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়েটাকে একটু বা আমি একটু গ্রাফ দিয়ে বুঝাই, একটু মনোযোগ দিয়ে ধর বা এটা হলো -1 না, একটু বোঝ বা একটু বোঝ, এটা মনে রাখার জন্য একটু আমার কথাগুলো শোন। -1 এটা বা 0 আর এটা হলো কি +1, এই এতটুকু জায়গা বাদে এইদিকে যতটুকু যায় বুঝিস, এইদিকে যতটুকু যায় সেইটা হবে সেক এবং কোসেকের ভ্যালু, বুঝছিস? খেয়াল কর বা এই মানটাই হলো এখানকার গ্রহণযোগ্য মান, বোঝা গেছে স্যার? বা tan তো পুরোটাই নেওয়া যাবে, -1 এবং +1 এতটুকু জায়গা হলো, মনে কর বা এইটা হলো, এটা হলো ও শুধু আমার কত -1 থেকে +1 পর্যন্ত, এতটুকু জায়গা -1 থেকে +1 না, ঠিক আছে? এইটার চেয়ে এতটুকু জায়গা বাদে সমস্তটা জায়গা হচ্ছে বা সেক এবং কোসেকের রেঞ্জ। আর tan হচ্ছে কি তোরাও আয় আমার সাথে, তোরাও আয়, মানে এইখান থেকে পৃথিবীর সবকিছুই tan, বুঝছিস কিনা? বুঝছিস? এইখান থেকে এদিকে যতটুকু যাওয়া যেতে পারে, এইখান থেকে এদিকে যতটুকু যাওয়া যেতে পারে সেটা কোসেক বা সেকের, কোসেক বা সেকের রেঞ্জ, বুঝছি? আর tan কি সবগুলো মিলিয়ে আমার, এই জিনিসটা মাথা রাখ। বা রেঞ্জ ছাড়া কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি কোনোভাবেই মিলাতে পারবি না। হ্যাঁ 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 এইভাবে, ঠিক ঠিক ওইভাবে, ওইভাবে তুই যে সাইনটা দেখাইছিস ওই সাইনটাই। তাহলে এতটুকু শুধু কার? এতটুকু শুধু সাইন আর রেঞ্জ, এতটুকু সাইন আর কস, বাকিটা পুরাটাই হচ্ছে ওটা, পুরাটাই সবগুলা মিলিয়ে হচ্ছে tan এর। আর এতটুক বাদে, এতটুক বাদে এইদিকে যত দূর যাবে, এইদিকে যত দূর যাবে, ক্লিয়ার কিনা? হ্যাঁ সেই জন্য তো আমি ওটা নিয়ে বলিনি আর, cot আর tan তো সেম, x বিলংস টু রিয়েল নাম্বার, মানে যত মান হবে ও তোমরা সবাই আমার, ঠিক আছে স্যার? আচ্ছা এই এতটুকু বুঝো আব্বা, তারপর তোমরা এটা করে ফেলি আব্বা। আমি একটু নামাজটা পড়ে আসি স্যার, আপনারা কি কি তুলবেন আমি একটু দেখাই, সবাই শোন। যারা এটা দিয়ে দিতে যাস এটা কিন্তু একটু খাতায় রাখিস, হ্যাঁ? আর তারপর আমি একটু কেউ নাই না, মুন্সি নাই, আচ্ছা ও আসুক তারপর বুঝে, বা এইটা একটু বুঝে দেই, এটা আহামরি কঠিন অঙ্ক না, আমি একবার নামাজে যাবো তো। আচ্ছা কি দিয়ে শুরু করছে তোকে মাথায় রাখতে হবে, কি দিয়ে শুরু হয়েছে? না এইখান থেকে শুরু হয়েছে আব্বা, শুরু করছে ওরা, যেখানে ইনভার্স আছে সেখান থেকে শুরু হবে। আমি বুঝেই শেষ করি, শেষ করতে দে, শেষ করতে দে। কসে ইনভার্স থাকলে ওর ওর জিনিস আছে, জিনিস নাই তো, জিনিস না থাকলে হবে না। আর খাঁটি বাংলা বলতে যাচ্ছি না, এই যে শুধু সেকেরই জিনিস আছে, তাহলে সেকটাকে গ্রেড আউট করতে হবে। সেকটাকে গ্রেড আউট করতে গেলে কি করতে হবে? এইটাকে tan এ কনভার্ট করতে হবে। আচ্ছা তাহলে tan tan আল্লাহু আকবার, এবার এ কার হয়ে গেল দেখছিস? পৃথিবীতে কেউ কারো না, হ্যাঁ একজন না থাকলে একজন, তাহলে আবার কি হলো বা এই কসের হয়ে গেছে, কস থাকবে না, এই কস থেকে এটা থেকে বা তাহলে তুমি এটাকে সাইনে কনভার্ট করবা, কাটাকাটি করবে, ওটি চলে আসবে, শেষ। বুঝাতে পারছি স্যার? এই শালাটা তা বুঝিস নি, গরিব শালাটা সে। আচ্ছা নরমালি মনে করে এগুলো কিছু নাই, তবে যদি আমি এরকম একটা মান দিয়ে বলতাম tan equal to what, তখন কি করতি? আন্দাজি, আন্দাজি শালাটা খালেক গুল মালিক গুল। আচ্ছা 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 মনোযোগ দে, cos ইনভার্স মানে কি? y/x হইতো,
আচ্ছা তুই যদি এটাকে চিন্তা করতি থিতা যদি এখানে দিতি, হ্যাঁ এটা কি দিচ্ছিস cos থিটা মানে কি অ্যাডজেসেন্ট এবং হাইপোটেনাস, রাইট? এটা হলো বাপ, এটা হলো x আর এটা হলো y। তাহলে এটার মান কত হইতো তুই নিজে বলতো, এটার মান কত হইতো? এটার মান বা কত হইতো? a √ x² - y² হইতো কিনা? এখন এখান থেকে তুই tan কি লিখতি? এইটা বা এটা না, এইটা বা এটা লিখতি কিনা? তাহলে tan ইনভার্স ইকুয়াল টু তো ডাইরেক্ট তুই লিখে দিতি, ঠিক আছে? কত? √ x² - y² বাই x। হ্যাঁ হ্যাঁ, ও ও y সরি বুঝছিস? তাহলে বা tan ইনভার্সের মান হয়ে গেল। তুই তো sec, এখন sec কিন্তু আর sec নাই, sec এখন tan এর। এখানে tan কি অবস্থায় আছে? এখানে যে tan থাকে বাপ, এটা মানে কি বলতো? এটা মানে প্রথমেই দেখাইছে, এটা 1/tan। হ্যাঁ, আল্লাহু আকবার। এইটা এখন এইটা কার কাছে চলে যাবে? এটা চলে যাবে এখন কোসেকের, cos ইনভার্সের কাছে। cos ইনভার্স থেকে দিয়ে আবার যদি দেই তুই কাকে লাগবে? sin সমান কি হবে? এখান থেকে sin এর মানটা বের করবি, sin কেটে গেল, ওইটাই आंसर। বুঝা গেছে? আচ্ছা আসতেছি, 2 মিনিট। বুঝছি কিনা? আইন শেষ। তাহলে স্যার ওই সূত্রটা পাশে বা অঙ্কগুলো মজার না? খুবই মজার কিন্তু। হ্যাঁ, আর কোথা থেকে দিয়ে যাবো ক? হ্যাঁ, এগুলা কি করা লাগবে? আচ্ছা কর তোল। আবার এখন খেয়াল কর যে এখানে হচ্ছে sin ইনভার্স x, sin ইনভার্স y। এবার ভাই এটা কিন্তু x, এটা শুয়োরের বাচ্চা, এটা কুত্তার বাচ্চা। হ্যাঁ, হুট করে এটার মান দিয়ে এটা বসানো যাবে না কিন্তু। আচ্ছা এখান থেকে যদি বলে দিছে ভাই এটার মান কত 90 ডিগ্রি, দেন এটা দিকে এটা শো, তাহলে তুই এটা হিসাব করতে বা sin x sin y সমান পাই। হ্যাঁ, ভালো কথা। তাহলে আমি যদি একটার মান ধরি আর একটা কি হবে? এটা হবে। আচ্ছা এখন তুই কার মান হিসাব করবি? মানে গণনা না নয়, এটা কি ওদিকে পাঠানো যাবে? ফ্রেন্ডেরও মানে যে পাঠানো যাবে কিনা? sin a - b ফর্মুলা কি বল? আচ্ছা তাহলে sin a cos b, বা শোন sin a cos b মাইনাস এটা। আচ্ছা তারপরে কি আমি এটাকে বা কর্ডন ভ্যালু ভাঙতে পারি না নরমালি? হ্যাঁ, কেউ যদি মনে করিস মান বসাই দিবি তাও অঙ্ক মান আসবে, ঠিক আছে? আবার কেউ যদি মনে করিস এই শোন না ভাই এটা কত না, কটা 90 ডিগ্রি কটা জমাইলে একটা, তাহলে আমি এখানে cos বসাই দিই, এটা সহ 3 4। আচ্ছা তাহলে এবার দেখো তো cos দিয়ে যদি এটা থাকে আমি এটাকে আল্লাহর উপর করতে পারবো না? তার মানে কি এই sin এর মানটা আমাকে cos এ শিফট করতে হবে, ঠিক কি না? তাহলে ভাই এটাকে cos এ শিফট করতে গেলে এটা যে সূত্র হয় এটা আমরা আগে থেকে জানি। তাহলে ভাই এটা বের আউট করো। তাহলে কি দাঁড়াইলো আমাদের? √1 - y²। কার মান? x এর মান। x এর মান দাঁড়াইছে না? তাহলে x² = 1 - y², রাইট? পাইছিস তো নাকি? এই রুটটাকে যদি এদিকে নিয়ে আসিস কি হবে? x² হবে। তাহলে x² = 1 - y², x² + y² = 1 শেষ। এখন ধর যে তোরা এটা কি করবি ওই মুহূর্তে মনে করতে পারতেছিস না, ফর্মুলা আছে না? হ্যাঁ, বসা দিবি, কোনো সমস্যা নেই, সেম মানই আসবে। কিন্তু অত বড় খাটনি না করে ওরা যেহেতু কোঅর্ডিনেট ভ্যালু ফেলাই যায়, তাহলে আমি অত কষ্ট করতে যাবো কেন? সাপোজ ধর তোর কোনো কারণে মনে নেই কিন্তু একই মান আসবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই বসে তুই। আচ্ছা তুই কি বুঝছিস এটা? কিন্তু অত কষ্ট করার দরকার নেই, আবার একটা মাইনাস কমন নিতে হয়, ঝামেলা আছে। তখন এখানে কি হচ্ছে? তখন তুই এটা ডাইরেক্ট এটাকে কোঅর্ডিনেট ভ্যালু ভাঙিয়ে দিবি, শেষ। বুঝা গেছে? তাহলে কি হইলো অঙ্কটা? এই ধরনের কোনো অঙ্ক থাকলে sin এবার তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এভাবে থাকতে পারে, এরকম থাকতে পারে। তারপর sec ইনভার্স x মানে বিভিন্ন কিছু ভাবে থাকতে পারে, tan দিয়ে থাকতে পারে, কি থাকবে সেটা তো আমি জানি না। বাস এগুলো একটা নমুনা মাত্র। তোরা কি অঙ্কটা বুঝছিস আপা? আচ্ছা মা আমি একটু অঙ্কগুলো আজকে করাতে যাচ্ছিলাম, তোরা পরে এগুলো তুলিস। হ্যাঁ, কারণ আমি চাচ্ছি যে ওই যে ওদের নাকি পরীক্ষা, সেই জন্য একটু জোরে টান দেই, ঠিক আছে? ধরে ধরে তো আমি রয়্যাল গেট করাবো, রয়্যাল গেট কিন্তু মোটামুটি শেষ করে দিব, কিন্তু ওরা একটা ধারণা পাইলো। বুঝছিস কিনা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো শেষ হয়েছেই। তাহলে ভাই এখন দেখ, ধর তোর একটা বড় অঙ্ক আছে, বিশাল অঙ্ক। কি হলো? এখানে তো একটু দিছে, আমি হলে কি করতাম? এই পর্যন্ত দিতাম। শোন না, কথা বলিস না, এই পর্যন্ত দিতাম। কি হইতি? তুই একটার পর একটা ভাঙতে হবে। হ্যাঁ, তুমি হামিলে লাভ নেই স্যার। হ্যাঁ তাহলে স্যার, তাহলে তোমাকে এটা ভাঙতে হবে। আমো তোরা কিন্তু এগুলা সূত্র দিয়ে অঙ্কগুলো করতে যাস না, তোরা কি করবি? ফিগার ড্র করবি, একটা করে ভাঙবি, একটা করে ফিগার ড্র করবি। কারণ তুই সূত্রগুলো মনে রাখতে পারবি না, তুই তো এক্স দিয়ে সূত্র মনে রাখছিস, রাইট? দেখা যায় x² যে x⁴ হবে তোর মনে নেই, বুঝতে পারি কিনা?
তোরা ভেঙে সূত্রগুলো করবি, পারবি না? তোর বাপের নাম মায়ের নাম তো তোর লাগে, তুই যখন দৌড়াদৌড়ি করিস তোর বাপ মাকে লাগে, কিন্তু বাপ মা ছাড়া তোর বিয়ে হবে না, বুঝছিস? সূত্রটা কিভাবে আছে সেটা দেখাচ্ছি জাস্ট, ব্যাপারটা বাপ মা ছাড়া বিয়ে কবুল গ্রহণযোগ্য না। আমরা এখন ক্যামেরায় আছি, কথা বলবো না, ক্যামেরায় আছি, একটু জায়গাটা যেতে বলবি না না, এই গভীরে যাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, তোরা এখন যেটা করবি আমি যেটা বুঝাতে চাচ্ছি, বা এগুলা অন ক্যামেরা এগুলা কথা বলিস না, এমনি আমার স্টুডেন্ট নাই বা গরিব মানুষ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে বা এটা মান বের করবি, এইটা কার সাথে চলে গেল, এবার কসের সাথে চলে গেছে, আবার বা কসের ওটা ড্র করবি ফিগার, আবার মনে করে এদিকে আরো কিছু আছে, যতদূর তোরা ফিগার এইটা দিয়ে তুই শুধুমাত্র এই সূত্রটা কিভাবে জানিস, শুধু 1/x আকারে জানিস, বা এখানে কি কত জানি √x² - 1 না 1 - x², এখানে x আছে, এইটা দিয়ে তুই সূত্র জানিস, তুই হঠাৎ করে এই সূত্র দিয়ে বানাতে গেলে কিন্তু ঝামেলা করে যাবি, মানে ভুল করতে পারিস, সেই জন্য আমি তোকে ফিগার ড্র কথা বলতেছি। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ বল। হ্যাঁ, বা বড় অঙ্ক তো ধরে কোনো থাকবে না, 12টা থাকবে না, মিনিমাম 5-7টা থাকতে পারে, মিনিমাম 5-7টা থাকতে পারে। এটা কি কোনো কঠিন? আচ্ছা তোর কাছে অঙ্কটা কঠিন মনে হয়েছে? আবার মানে অঙ্ক যখন তুই বুঝবি কত বড় অঙ্ক সেটা কিন্তু গ্রহণযোগ্য না, তুই পারবি ইনশাল্লাহ, সময় কিন্তু লাগে না, না পারবি, অবশ্যই পারবি, তোরা কি বুঝছিস তো নাকি? তাহলে আমাদের এই সূত্রটা ইয়াগুলো শেষ। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট, হ্যাঁ এই অঙ্কটা করে তোদের একটা অঙ্ক করতে দেবো, পারতেই হবে কিন্তু, এই অঙ্কটা কিন্তু তোদের কুইজে আসবে স্যার, হ্যালো কুইজ পাবলিকরা ইনশাল্লাহ, মানে এইটা না আসলে এই টাইপের আসতে পারে। আচ্ছা ভাই এখানে কি আছে আমাদের সাইন ইনভার্স, তাহলে আমি এটাকে থিটা হিসেবে চিন্তা করব, এটা কি আছে বা সাইন ইনভার্স, এটাকে আমরা আলফা হিসেবে চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা এটা হলো π/2, এটা সূত্র তুই কিন্তু জানিস অলরেডি, sin/x sin ইনভার্স x sin ইনভার্স y = π/2। আচ্ছা লেফট হ্যান্ড সাইড এরকম কিছু দিছে, তাহলে আমাকে তো ভাই এটাকে কি কনভার্ট করতে হবে না? কাকে কনভার্ট করবি? কসে কনভার্ট করতে গেলে এটা সূত্র কি হবে? তুই যখন এটা নিচে মনে মনে 1 ধর, তাহলে কস বের করতে পারবি না? তুই যদি খেয়াল কর এইটা সূত্রটা কি আমরা জানি, sin ইনভার্স x হলো cos ইনভার্স 1 - x², দেখো 1 - x² হয়েছে কিনা, এটা x ধর, কিন্তু আমি চাই যে তোরা এগুলা এইভাবে দিস না, ভুল করে ফেলবি। হ্যাঁ তোরা ফিগার ড্র করতে কি তোদের কষ্ট হবে? মানে এই না ফাজলামি না, কিন্তু এখানে কিন্তু উল্টাপাল্টা মান থাকলে হুট করে যে তুই এটা বসাবি, দেখবি রুটের উপরে রুটটা বাইরে দিয়ে স্কয়ার দিয়ে দিছিস, এরকম হয়ে যেতে পারে কিন্তু। সেই জন্য তোরা কি করবি বা এখানে ফিগার ড্র, এটা না লিখে তুই ফিগার ড্র করবি। কার মান চাইছে? মনে কর রুট সাইন থিটা, এর নিচে মনে মনে 1 ধর, 1টা কার মান হবে বাবা? এটার মান। আর সাইন থিটা কার মান হবে? অবশ্যই √2 সাইন থিটা হবে এখানে, ঠিক কিনা? আচ্ছা তাহলে ভাই এটার মান কত হবে? √1 - এটা কি, এটা স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার থিটা, ঠিক কিনা? বুঝছিস? তাহলে এবার দেখতো এটা এইভাবে বসাইছি কিনা। তো তোদেরকে কিন্তু হিসাবটা ভাই এমনই করতে হবে, তোরা সবসময় এই কাজটা করবি। হুট করে আমি আবারও বলতেছি স্যার, ভুলটা কোথায় করবি? দেখা যাবে এইটা থেকে এইটা কেমনে হয় তুই বুঝিস নেই, অথবা বুঝছিস কিন্তু হুট করে তাড়াহুড়া করতে যাও, অঙ্কটা ভুল করে ফেলছিস, এটা কিন্তু করবি। সেই জন্য বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমি ফিগার জ্যামিতিক ব্যাখ্যাটা, তো জ্যামিতিক ব্যাখ্যাটাই সবচেয়ে গুরুত্ব, তোরা এখানে একটু জায়গায় রেখে দিবি এটা করার জন্য, ঠিক আছে? দেখবি অঙ্ক জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু হুট করে কিন্তু এটা বসলে কিন্তু অঙ্ক ভুল, এটা আমার করতে গেলেও ভুল হয়, দেখবি হুট করে আমি স্কয়ার দিয়ে নিই, অথবা এটা হয়, তোরা এইভাবে করবি না, কিন্তু পারবি না বাবা। আচ্ছা তাহলে সাইন ইনভার্স cos থিটা কি রে ভাই? মাইনাস করছে কেন? আচ্ছা যাই হোক, এটা এই অবস্থায় রাখি দিছে, ওটা আমি পরে দেখতেছি। শোন তোরা এটা বুঝছিস? তাহলে ভাই এটা তোরা ডাইরেক্ট লিখতে পারতি, এখান থেকে ডাইরেক্ট এখানে লিখতে পারতি না, এই লাইনটা আমার দরকারই থাকতো না, আমাকে আনতে হবে কিন্তু π/2, ঠিক আছে? আচ্ছা তুই দেখতে পাবো সাইন ইনভার্স x cos ইনভার্স x π/2, এটা আমি সূত্র জানি। আচ্ছা মিল করতে আগে মিল কর, হ্যাঁ তোরা হিসাব করে দেখতো যে এইটা সূত্র এটা কিনা। আমি এটা কিছু করিনি, কারণ আছে, ব্যাখ্যাটা দেখ। 1 - 2 sin স্কয়ার থিটা সমান cos টুয়াইস থিটা। আচ্ছা এখানে কত আছে? cos টুয়াইস থিটা, ঠিক কিনা? কথা বল। আচ্ছা তাহলে এখানে নরমালি cos বা লাস্ট বেঞ্চ বুঝছিস এটা কোথা থেকে আসে? 1 - 2 sin স্কয়ার থিটার কিন্তু সূত্র হলো cos টুয়াইস থিটা। এখান থেকে এইটা আর এটা মিল আছে না? আছে কিনা? তাহলে তুই যদি এটাকে x ধরিস, এটাকে যদি y ধরিস, তুই তো জানিস x + y = কত? এটা π/2, সরি
মানে এটা যদি এক্স হয় সাইনের ক্ষেত্রে, এটাও যদি এক্স হয় কসের ক্ষেত্রে, এটা কস দিয়ে দিচ্ছে, এটা কস দিয়ে দিচ্ছে, এই দুটো যদি ইকুয়াল হয়, এই সূত্র আমরা জানি না, ফার্স্টে প্রুভ করে আসছি, ডাইরেক্ট লিখে দিবি, শেষ। বুঝছিস? আচ্ছা আমি অঙ্কটা আরেকবার রিভিউ করবো, মনোযোগ দে। আমাদের এরকম একটা দিচ্ছি π/2, আমার সূত্র কি আমার, এটা সূত্র আমি ফার্স্টে শিখে আসছি, সেটা কি সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, এতটুকু π/2। তাহলে আমার যে কোনো একটাতে কনভার্ট করতে হয়। আমরা তো মনে আছে স্যার ছোটবেলা একটা অঙ্ক করছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 5 কস থিটা, এরকম কিছু। তাহলে আমরা কিসে কনভার্ট করতাম সবসময়? যেটার স্কয়ার ছিল না সেটাকে কনভার্ট করতাম। কিন্তু এটার ক্ষেত্রে হলো তুই যে কোনো একটাকে একটা নির্দিষ্ট জায়গায় কনভার্ট কর। কাকে করবো এখানে, বা সাইনটাকে কসে কনভার্ট করছে, তুই উল্টা দিক থেকে কর, কোনো সমস্যা নেই। বুঝছিস কিনা? তাহলে বা একই অঙ্ক একই জিনিস আসবে। তাহলে বা এই সূত্র আমরা বসা দিব, অঙ্ক শেষ। বুঝছিস স্যার? সবাই কথা বল, হ্যাঁ বিকরণ বোঝা যায় বা এগুলো অঙ্ক কিন্তু খুব মজার। হ্যাঁ, তোরা মনোযোগ দিলেই তোদের ভালো লাগবে, আশা করি বুঝতে পারছিস। তাহলে ভাই এই অঙ্কটা একটু সবাই করতো, আমার সামনে করবি, তাতে কর। হ্যাঁ আজকে তাড়াতাড়ি ছুটি দেওয়া উচিত, ভয় পাইস না। আচ্ছা tan a + b এর ফর্মুলা কি মা? tan a + b হয় নাই, ওয়ান কি কইছিস? আচ্ছা আচ্ছা, প্লাসের ক্ষেত্রে প্লাস উপরে প্লাস হবে, মাইনাস হবে নিচে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা হলো কি, এই সূত্র থেকে এটা আসে। আবার আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট। tan ইনভার্স x = a, tan ইনভার্স y = b। বা যদি এটা হয় তুই x = কি হবে, tan a, আর এটা যদি হয় y = কি হবে, tan b। তাহলে tan a = x, tan a b = কোথা থেকে আসছে বুঝছিস? আচ্ছা তাহলে বা tan a + b = কত, এটা আমরা জানি। আচ্ছা tan এর মানটা কত বের করলি বা x, tan b এর মানটা কত বের করছিস y, তাহলে 1 - xy। তো tan এখানে রাখা লাগবে কেন? তুই a + b বসা। আর এর মান কত ধরছিলি বল, এর মান কত ধরছিলি, এটা, আর এখানে বসা দিবি, শেষ। হ্যাঁ ফর্মুলার প্রুফ। এখন বাবা কখনোই, হ্যাঁ এবার বাবা মনে কর জেড আছে, না মাইনাস তো একই লেভেলের, এবার জেড আছে তোর, এইটার যে অ্যান্সারটা আসলো, এবার জেড এটার সাথে সংযুক্ত হবে, tan ইনভার্স জেড। এটাকে এ ধরবি, এটাকে বি ধরবি। বুঝছি কিভাবে হবে সেটা? এটার ফর্মুলা তুই অলরেডি বের করছিস না? এটার ফর্মুলাটা এখানে রাখলো, tan a + b এর ফর্মুলা বা দেখতো, এই যে a + b 1 - tan a × b। তবে এটাকে নরমাল ক্যালকুলেশন করতে পারবি না, মানে এই যে সিম্পলিফাই যেটা করে, এটা প্রথমে এলসিএম করবি, এটা এলসিএম করবি, ক্যালকুলেশন করে এটা চলে আসবে। আচ্ছা আগামী ক্লাসে আমি আবার এখান থেকে শুরু করব। তোরা ভাই এই অঙ্কগুলো যে একটু করাইছি, তোরা কিছু করা লাগবে না, তোরা শুধু এতটুকু সূত্রগুলো একটু দেখবি, ঠিক আছে? আমার পিডিএফ